অসৎ নোংরা কিছু লোক একটা দল বানিয়েছে। আগামী 4 তারিখ এদের হয়ে কাউন্টিংয়ে বসার লোক থাকবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। একটা তৃণমূলের লোক কাউন্টিং সেন্টারে থাকবে না, সব পালিয়ে যাবে, কেউ থাকবে না, শুনশান হয়ে যাবে। সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন কাকে নিয়োগ করবে সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কেন কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এই দুই পদে কেন থাকবে বা তাদের কেন নিয়োগ করা হবে, এই বিষয়টাকে নিয়ে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাইকোর্টে মামলা করা হয়েছিল এবং এই মামলা খারিজ করে দিল বিচারপতি। কিভাবে দেখছেন বিষয়টা? দেখছি, অনেক কিছুই তো দেখছি। যে রাজনৈতিক দল তার পরিচালিত সরকার চোরেদের বাঁচাতে সুপ্রিম কোর্ট অবধি দৌড়োয়, তোমার আমার কাছ থেকে নেওয়া ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে কিছু উকিল পুষতে, তারা এই ব্যাপারে মামলা করবে, এতে আশ্চর্য আর কি আছে? আমি সেভাবেই দেখছি। কারণ চোরেরা চোরেদের সমর্থন করে, স্বাভাবিক ব্যাপার। চোরের মন মোচকার দিকে থাকে, তারা সবসময় মোচকা কিছুটা আছে দখল করার চেষ্টা করবে। আর চোরেদের মন আরও একটা জায়গায় থেকে, এই পুলিশ এলো নাকি, এই ধরলো নাকি। ফলে যারা বেসিক্যালি একটা চোর, অসৎ, নোংরা কিছু লোক একটা দল বানিয়েছে, সেই দলটাকে নোংরাতে পরিণত করেছে, সেই লোকগুলো সর্বত্র ভয় পাচ্ছে, নিজের ছায়াকে দেখে ভয় পাচ্ছে। আচ্ছা, এরা বুঝতে পারছে না যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কর্মচারী, তারাও তো একটা বড় অংশ বাঙালি। তো বাঙালি তো যাদের রাখা হবে, তাদের একটা বড় অংশ বাঙালি। এদের ভরসা নেই, এরা নাকি বাঙালি অবাঙালি করে, মিথ্যা কথা বলে। এরা যা বলে, অসৎ লোকগুলো অসৎ কথা কাজ করবে, সেটা নতুন কোনো কথা না। এরা বুঝতে পারে না যে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের একটা বড় অংশই বাংলা থেকেই তো চাকরিটা পেয়েছে। এখন সেন্ট্রাল গভর্নমেন্টের যে কর্মচারীরা বাঙালি, তাদের যদি রিক্রুট করা হয়ে থাকে, এই দলটা সম্পর্কে তাদের মনোভাব কী হবে? এরা বাঙালিদের বিশ্বাস করে না, এরা বাঙালি প্রেমী, মিথ্যেবাদী, চোরের দল, অশিক্ষিতের দল। এরা বোঝে না এটা। ভয়ের জায়গা তো এইটা। এই কারণে যে মামলা করা যায়, আমি প্রথম ভূভারতে শুনলাম যে এই কারণে মামলা করা যায়। এদের একটাই আতঙ্ক, আগামী 4 তারিখ এদের হয়ে কাউন্টিংয়ে বসার লোক থাকবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। কারণ ইতিমধ্যেই এই দলের যারা বদমাইশি করেছিল, ওই বিভিন্ন জনমত সমীক্ষা বেরোনোর পর পাত্তাড়ি গোটানো শুরু হয়ে গেছে। সব খবর আরে গ্রাউন্ড লেভেলে আমিও তো থাকি। যারা ওইসব পাবলিকের টাকা মেরে মেরে কোথায় হোটেল বানিয়েছিল, কোথায় লজ বানিয়েছিল, কোথায় গেস্ট হাউস বানিয়েছিল, ওখানে অলরেডি খবর দেওয়া শুরু হয়েছে, পালাবো, চলে যাব ওখানে। আর যারা কোথাও যেতে পারবে না, তার এলাকা ছেড়ে তার বাড়ি লুকিয়ে থাকবে। কে যাবে আর দেখবে? প্রথম বা দ্বিতীয় রাউন্ডে যখন বিজেপি বিপুলভাবে এগোবে, তৃণমূল বিপুলভাবে পেছবে, একটা তৃণমূলের লোক কাউন্টিং সেন্টারে থাকবে না, সব পালিয়ে যাবে, কেউ থাকবে না, শুনশান হয়ে যাবে। এবং তার 7 দিনের মধ্যে দলটা উঠে যাবে, সেই হতে চলেছে তো। ফলে আতঙ্ক সেই সব জায়গায়। যদি লাস্ট মোমেন্ট অবধি নিজের দলের কর্মচারীদের যে স্ট্যাগারিং মোরাল, মানে স্ট্যাগারিং অবস্থায় রয়েছে, এবার যা তা হয়ে গেছে, সেটাকে ধরে রাখা যায়, নইলে কাউন্টিং সেন্টারে তো লোক পাবে না। যার জন্যেই এই মামলা, যার জন্যে এই আতঙ্ক। কিন্তু ভালো করে জেনে রাখুন, অনেক করেছেন, এবার নির্বাচন কমিশন কড়া হাতে ধরেছে। ভোটের দিন ট্যাঁফও করতে দেয়নি, যেখানে গোলমাল ছিল সেগুলো চেক করে দেখছে। লাস্ট ফেজে দক্ষিণ 24 পরগনায় চেক করা শুরু হয়ে গেছে। সুতরাং ব্যাড ডেজ আর কামিং, ওয়েট। অনেক করেছে, এবার দেখো। কেন রাজ্য সরকারি কর্মচারীরা নিয়োগ করা হবে না ওই পদে? এটা অ্যাবসলিউটলি, আমি সাংবিধানিক কথা বলি। সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন কাকে নিয়োগ করবে সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। ওরা কারোর সঙ্গে কোনো কথা বলতে বাধ্য নয়। ওরা পরিষ্কারই বলে দিচ্ছি, ওরা কারোর সঙ্গে কথা বলতে বাধ্য নয়। ওরা ওদের মতো নির্বাচন পরিচালনা করবে। ফলে নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। এটা কি রাজ্য নির্বাচন কমিশন নাকি? হ্যাঁ, সেই ভুড়ি শরীর এদিক করে বসে থাকা, এই গোঁফ নামানো সেই লোকটি তৃণমূল গেলে ইয়ে করে, অন্য কেউ গেলে কথা বলেন না। টোকেন কেন্দ্রীয় বাহিনী, এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দাও, তাতেই আমি পঞ্চায়েত নির্বাচন চালিয়ে দেবো। ঠাট্টাই আর কি করা, ওর মতো মেরুদণ্ডহীন লোক পেয়েছে সব। এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ফলে মোটামুটি হরিধ্বনির সম্ভাবনা তৈরি হয়ে গেছে। সেই ভয়টা, মানুষের তো ভয় আছে রে বাপু, সব মানুষ ভয় পায়, এরা পাবে না?
চোরেদের ভয় তো বেশি থাকে, চুরি করেছে, তা চোরেদের ভয় থাকে না? এখন তো দেখছে যাদের কাছ থেকে টাকা তুলেছে সবাই হানা দেবে, কেউ থাকতে পারবে না। ভয় তো এই কারণে এইসব হাস্যকর গাউন নিয়ে মামলা করতে যাচ্ছে, হাঁটছে, থাপ্পড় খেয়ে বাড়ি ফিরছে, আর কি হবে। আরেকটা মামলা হয়েছিল যে হঠাৎ করে কেন গণনা কেন্দ্রের স্থান বদল করা হচ্ছে, এবং এই মামলাটিও খারিজ হয়ে গেছে। তো হবেই তো। নির্বাচন কমিশন কোথায় গণনা করবে সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন এটাই করে, কোথায় গণনা হবে ও ঠিক করবে। স্থান বদল নিয়েও মামলা হয়েছে। মানে মূর্খের দল, আর কি বলবো, একদল মূর্খের হাতে রাজ্যের ক্ষমতা এতদিন ছিল, যা হবে তাই হয়েছে। এখানেও আমি আগের প্রশ্নের যা উত্তর দিয়েছিলাম এখানেও তাই উত্তর দেব। আতঙ্ক, ভয়, যে এরা হারের ভয় পাচ্ছে, শেষ হয়ে যাবার ভয় পাচ্ছে। কিন্তু ছাগলের কান্নায় বলি বন্ধ হয়, বলি তো হবেই। সুতরাং হার কি আটকাবে? হারবেই। 30শে এপ্রিল আমরা দেখলাম একেবারে সন্ধ্যে থেকে মাঝ রাত অবধি একটা দেখলাম স্ট্রং রুমের সামনে ঝামেলা হলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভবানীপুরের স্ট্রং রুম এক রয়েছে, তার সামনে 3 ঘন্টারও বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসেছিলেন। দেখো একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি বোঝেন, এটা অস্বীকার করার উপায় নেই। তার লড়াইয়ের একটা ট্র্যাডিশন ছিল, যার জন্য সিপিএমের মতো একটা ভয়ঙ্কর শক্তিকে তিনি তাড়াতে পেরেছিলেন, এটাও সত্যি। কিন্তু তার সঙ্গে এটাও সত্যি যে ক্ষমতার রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলে দিয়েছে। ওই মমতা বন্দ্যোপাধ্যায় আর কখনো পুরনো মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে ফিরতে পারবেন না। ওই মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ভোগ করা মমতা বন্দ্যোপাধ্যায়, উনি ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছেন। আর একটা বিষয় উনি জানেন, উনি প্রশাসনটা চালাতে পারেননি, প্রশাসনটা তুলে দিয়েছেন একদল খারাপ লোকের হাতে, যারা প্রশাসনের যারা খারাপ বেছে বেছে, রাজনীতির খারাপ লোকগুলোকে বেছে বেছে নিয়ে গেছেন। সবার মধ্যে ওই দালাল চাটুকার বৃত্তিকে প্রাধান্য দিয়েছেন। যারা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলবে তারাই গুরুত্ব পেয়েছে, যারা বোঝে তারা গুরুত্ব পায়নি। প্রশাসনটা যে নৈর্ব্যক্তিকতা আছে, অবজেক্টিভ যে জায়গা রয়েছে, ওটাকে তিনি উড়িয়ে দিয়েছেন। তার জায়গায় সে ব্যক্তিগত প্রশাসন ভিত্তিক একটা ব্যবস্থা, যেখানে তাঁর পছন্দই শেষ কথা। এইগুলো না মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি, প্রশাসন সব ক্ষেত্রে নিচের দিকে নামে, ওটা উনি বুঝতে পেরে গেছেন আজকে। যে 4 তারিখে হার মানে অবধারিত হার, আর অন্য কিচ্ছু নেই। আমি বলেছি অবধারিত। মানে ওসব মিডিয়া এক্সিট পোল ছেড়ে দাও, আমিও তো করেছি এই কাজগুলো, আমিও তো জানি। আমি কোনো এক্সিট পোলের কথাই চলবো না, আমি আমার কথাই চলবো। পরিষ্কার তৃণমূল কংগ্রেস হারছে হারছে হারছে, আর তৃণমূল করে দাঁড়াবে না, হেরেই গেছে। তারপরে দলটা উঠে যাবে, তারপর যে মানুষগুলোর উপর অত্যাচার হয়েছে সেই মানুষগুলো এবার রুখে দাঁড়াবে, তারা যাবে, জবাবদিহি চাইবে। বহু গ্রামে, মেদিনীপুরে, বাঁকুড়ায়, পুরুলিয়ায়, উত্তরবঙ্গে লক্ষ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে এই লোকগুলো। মানুষ তার সুদ সমেত হিসেব করে যদি বলে আমার টাকা ফেরত দাও, কোথায় যাবে এরা? বাঁচতে পারবে তো? যে কারণেই আমি বলছি যে ভয়টা উনি বুঝতে পেরে গেছেন, ভয়ের কারণটা কোথায়, যার জন্যেই এই নাটক স্ক্রিপ্ট লিখছেন, যাতে হারার পরে বলতে পারেন যে এই হয়েছিল এই হয়েছিল এই হয়েছিল। কিন্তু আবার বলি, আপনার সব হারিয়ে গেছে, স্ক্রিপ্ট লেখার ক্ষমতাটাও হারিয়ে গেছে, নেই, সব গেছে। আপনি এই ক্ষমতা থেকে যাবেন, ইতিহাসে আপনার ঠাঁই হবে কিনা আমি জানি না, কিন্তু পশ্চিমবাংলা আপনাকে মনে রাখবেন, একদম মনে রাখবেন। বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি, কখনো তো দেখিনি মুখ্যমন্ত্রীকে এভাবে বসে থাকতে বা এভাবে বেরিয়ে আসতে। ভয় গ্রাস করে ফেলেছে, তুই চোখে মুখে ভয়ের ভাব দেখছো না? তার কাছের লোকগুলো আতঙ্কিত, পুলিশ বদলে গেছে। আচ্ছা, কখনো ভাবতে পেরেছো বর্ধমানে একজন মাতব্বর কাউন্সিলর চেয়ার পেতে বসে লোককে ভয় ভয় দেখাচ্ছিল মনে হয়? পুলিশ এসে এক লাঠির বাড়ি, তারপর চেয়ারগুলোতে একটা করে লাথি মারলো, চেয়ারগুলো ফ্লাইং সসারের মতো উড়ে বেরিয়ে গেল। জাস্ট ইমাজিন, সেটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী করেনি, রাজ্য পুলিশ করেছে। আরে পুলিশ হচ্ছে পিঁপড়ের মতো, পিঁপড়ে যেই বৃষ্টি আসা সন্ধান পেয়ে যায়, ফট করে গর্ত থেকে পালিয়ে আসে। পুলিশ হচ্ছে পিঁপড়ে, ওরা বুঝে গেছে সরকার যাচ্ছে, গেলে তারপর ওরা যা করেছে তারপর তো পাবলিক ধরবে ওদের। এখন তারা মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে, ও পুলিশই ওদের সিধে করে দেবে, কোনো চিন্তা করবে না, কাউকে কিচ্ছু করতে হবে না। পুলিশ যা শুরু করবে, কারণ এরা পুলিশকেও তো কম অসম্মান করেনি। ওদের কিছু সিনিয়র পুলিশ অফিসার তারা বদমাইশিগুলো করেছে, সাধারণ পুলিশ যারা চাকরি করে মান সম্মান নিয়ে, তারা তো পরিষ্কার বলেছে যে, বলে ব্যক্তিগত আলোচনায় যে দাদা লজ্জা লাগে আমাদের। তাহলে সেই পুলিশ আজকে ক্ষেপে উঠেছে, এদের পরাজয় অবশ্যম্ভাবী।
হ্যাঁ, অন্যদিকে দেখছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র যে স্ট্রং রুমটা রয়েছে সেখানেও দেখলাম একেবারে ঝামেলা হলো, এবং ধর্নায় বসলো তৃণমূলের পক্ষ থেকে যে ইভিএম নাকি হচ্ছে অসুরক্ষিত, এবং এবং এই বিষয়টা নিয়ে কি ওই বলবেন? স্ক্রিপ্টেরই এটা একটা পাতা, ওই স্ক্রিপ্টেরই এটা কয়েকটা পাতা, বিভিন্ন পাতা, তার একটা পাতা। তার মধ্যেও একটা রাজনৈতিক জোকার 3.5 বছর জেল কাটা একটাকে বসিয়েছিল, আরেকজন দুর্ভাগ্যবশত তার সঙ্গে আমার একসময় ভালো আলাপ ছিল, এর সঙ্গেও আলাপ ছিল, উনি ডাক্তার, কেন এই দলটার পাল্লায় পড়ে নিজের বর্তমান ভবিষ্যৎ সব শেষ করলেন আমি জানি না। তিনি একটা বড় পরিবারের গৃহবধূ বা ডাক্তারও বটে, কেন নষ্ট করলেন উনি নিজেকে আমি জানি না। যে তিনিও চলে গেছেন ওখানে নাটক করতে, নাটকবাজি হচ্ছে, স্রেফ নাটকবাজি। কিন্তু আবার আমি বলছি, নাটকে আর কেউ ভুলবে না, কেউ ভুলবে না, সব শেষ হয়ে গেছে, হাতের বাইরে বেরিয়ে গেছে। এই নাটক করে আর লাভ হবে না। পরাজয় হওয়ার পরে কি বলবেন সেইটা এখন থেকে স্ক্রিপ্ট রেডি করুন, পরাজয় অবশ্যম্ভাবী। আগে আমরা দেখতাম বিরোধী যারা দল তারাই বিভিন্ন অভিযোগ করতে, এখন দেখছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ করা হচ্ছে ইভিএম। ওরা বিরোধী হওয়ার প্র্যাকটিস করছে, যেরকম লোকে ফুটবল খেলার আগে একটু বল ফল মারে, ক্রিকেট খেলার আগে হাত ঘোরায়, ব্যাট চালায়, নেট প্র্যাকটিস হচ্ছে, আর কিচ্ছু না। এটা নেট বিরোধী হওয়ার নেট প্র্যাকটিস। সে নেটও ছেঁড়া, সে বলও ফাটা, সে ব্যাটও ভাঙা, কিচ্ছু নেই। নেট প্র্যাকটিসও করতে পারছে না, কারণ ক্ষমতা গ্রাস করে ফেলেছে তো এদের। নিজেদের মানুষ বলে মনে করে না, এখন মনে করে একদল ক্ষমতাভোগী মানুষ, কিচ্ছু করার নেই, যাবে।